আমরা যখনই নতুন কোনো হ্যাবিট বিল্ড করতে চাই, নতুন কোনো স্কিল অ্যাকোয়ার করতে চাই বা লাইফটাকে ইমপ্রুভ করতে চাই, তখনই আমাদের অলমোস্ট সবার মেইন ফোকাস থাকে যে এটা করার জন্য আমাকে আসলে নতুন আর কি শিখতে হবে। বাট আমরা সবাই যে ভুলটা করি সেটা হচ্ছে, নতুন যে আমি লাইফটা চাচ্ছি, ডিফারেন্ট একটা লাইফ, ডিফারেন্ট একটা হ্যাবিট, ডিফারেন্ট একটা স্কিল, বেটার একটা স্কিল, এটা করার জন্য বা ওই পজিশনটাতে যাওয়ার জন্য আমার যে ওল্ড হয়তো লিমিটিং বিলিভ আছে বা ওল্ড যে স্কিলগুলো আছে যেগুলো আমাকে সার্ভ করছে না, সেই জিনিসগুলোকে আনলার্ন করা। সবাই আমরা আরও কি অ্যাড করতে হবে, আরও কি টেকনিক শিখতে হবে, আর কোন স্ট্র্যাটেজি শিখলে আমি এই জিনিসটা অ্যাকোয়ার করতে পারবো, সেই জায়গাতে বেশি ফোকাস। বাট কোন জিনিসটা আমার অলরেডি পিছন থেকে টেনে ধরে আছে ওই জিনিসটা কিন্তু আমরা দেখছি না, আমরা বেশিরভাগই দেখছি না। সো এই জিনিসটা নিয়ে আমি বেশ অনেক দিন ধরে কাজ করছি। আমার পার্সোনাল লাইফে অনেক এক্সপেরিমেন্ট করেছি। আমি লাস্ট একটা ভিডিও আমি মেক করেছিলাম যে আমাদের যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা ব্রেক করার জন্য হচ্ছে আমাদেরকে ডিফারেন্টলি চুজ করতে হয়, এবং এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি যে কোনো ইম্পর্টেন্ট একটা স্কিল অ্যাকোয়ার করতে চাচ্ছেন, হ্যাবিট বিল্ড করতে চাচ্ছেন, বাট আপনি চলছেন অ্যাকচুয়ালি ওল্ড প্যাটার্নে। ওল্ড ইউ যেভাবে ফাংশন করতো আপনি সেমভাবে ফাংশন করছেন, তাহলে আপনার নিউ স্কিল, নিউ হ্যাবিট বা নিউ লাইফ অ্যাকচুয়ালি কীভাবে আসবে? অ্যাকচুয়ালি আসবে না। আপনার ওল্ড জিনিসটাকে আনলার্ন করতে হবে, বা যে জিনিসটা আপনাকে সার্ভ করছে না সেটাকে বাদ দিতে হবে। দেন আপনি নিউ যেটা করতে চাচ্ছেন সেটাকে জায়গা করে দিতে পারবেন। ফর এক্সাম্পল, একটা হ্যাবিট বিল্ডিংয়ের কথা যদি বলি, যে আমরা হয়তো এভাবে ভাবি যে কারো একজনের মোবাইল অ্যাডিকশন আছে, সে চাচ্ছে যে একটা বেটার হ্যাবিট বিল্ড করতে রাদার দেন মোবাইলের মধ্যে আটকে থাকা সব সময়। সো সে হয়তো খুঁজবে যে আর কি করলে সে হয়তো ফোকাস বাড়াতে চাচ্ছে। যে মোবাইল অ্যাডিকশন, সে সারাদিন সবসময় শুধু 2-1 মিনিট পর পর মোবাইলে চলে যাচ্ছে, কাজে ফোকাস করতে পারছে না। সো সে চাচ্ছে যে ফোকাস বাড়াতে। সো ফোকাস বাড়ানোর জন্য সে এখন কি করবে? সে ইউজুয়ালি আরও কতগুলো স্ট্র্যাটেজি খুঁজবে, টেকনিক খুঁজবে, যেটা অ্যাকচুয়ালি তাকে ফোকাস করতে পারে। বাট সে যে জিনিসটা মিস আউট করে যাচ্ছে সেটা হচ্ছে তার যে ওল্ড একটা প্যাটার্ন আছে, যে সে 2 মিনিট পরে পরে মোবাইল চেক করে, নোটিফিকেশান চেক করে। তো এখন নতুন যে স্ট্র্যাটেজি, টেকনিক যাই সে শিখুক না কেন, আরও 10-15টা স্ট্র্যাটেজি অ্যাড করুক তার লাইফে, সে কিন্তু ফোকাস হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ তার একটা ওল্ড প্যাটার্ন আছে বা ওল্ড হ্যাবিট আছে যেটা তাকে পিছন থেকে টেনে ধরছে। সে আরও 50টা 100টা ফোকাস হওয়ার টেকনিক শিখে ফেললেও সে কিন্তু 2 মিনিট পরে পরে চলেই যাচ্ছে মোবাইলের মধ্যে। সো তাকে এই প্যাটার্নটা ব্রেক করতে হবে, এই ওল্ড হ্যাবিটটা, এই ওল্ড সেলফটাকে কাট অফ করতে হবে বা আনলার্ন করতে হবে। দেন সে ফোকাস হতে চাইলে তাকে কিন্তু 50টা 100টা নতুন স্ট্র্যাটেজি শিখতে হবে না। সে 1টা 2টা বা খুবই অল্প কিছু টেকনিক অ্যাপ্লাই না করেও শুধুমাত্র এই ওল্ড জিনিসটাকে আনলার্ন করার মাধ্যমে কিন্তু অনেক বেশি ফোকাস হয়ে যেতে পারে। সো ইম্পর্টেন্ট থিং যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা যখনই লাইফে কোনো ইমপ্রুভমেন্ট আনতে চাই, চেঞ্জ আনতে চাই, আমরা ফোকাস করি যে আর কি আমাদের লাইফে অ্যাড করতে হবে, আর কোন স্কিলটা শিখতে হবে, আর কোন বেটার হ্যাবিট অ্যাড করতে হবে, আর কোন স্ট্র্যাটেজি টেকনিক আছে যেটা আমি লাইফে অ্যাড করলে আমি বেটার জায়গাতে চলে যেতে পারবো। বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট বা যে জায়গাটাতে আগে ফোকাস করা উচিত আমাদের, সেটা হচ্ছে কোন ওল্ড থিং, কোন ওল্ড স্কিল, কোন ওল্ড হ্যাবিট যেটা আমাকে সার্ভ করছে না, পিছন থেকে আমাকে টেনে ধরে রাখছে আমার নতুন হ্যাবিটটাকে অ্যাকোয়ার করার জন্য, স্কিলটাকে অ্যাকোয়ার করার জন্য, নতুন লাইফে শিফট করার জন্য।